FZ25 নিয়ে অলরেডি প্রায় 170 কিলোমিটারের মতো প্রায় রাইড করেছি। মাইলেজ যেহেতু এটা আমারটা 0 কিলোমিটার বাইক আমি নিয়ে এসেছি এবং 0 কিলোমিটার থেকে 170 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি। স্বাভাবিক একটু ফুয়েল বেশি খাচ্ছে, তো আশা করি যত আস্তে আস্তে সামনের দিকে যাবে ফুয়েলটা কনজামশন বাড়বে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটা লং রাইড ফিডব্যাকের জন্য মূলত বাইকটা আমি নিয়েছি, যে FZ25 এর লং রাইড ফিডব্যাক কি। ঘটনা হচ্ছে যে আমি ঢুকেছি হচ্ছে আপনার সাতছড়ি, আজকে সাতছড়ি চলে এসেছি চা বাগানের ভিতরে। FZ25 নিয়ে চা বাগানে ঢোকাটা আসলে একটা অন্যরকম অনুভূতি। অফিসিয়াল বাইক 1, 2 হচ্ছে ইয়ামাহার উচ্চ সিসির প্রথম বাইক। তো আমি চাচ্ছিলাম যে এই বাইকটা নিয়ে আমি একটু লং রাইড ফিল নিব। যদিও আপনারা দেখেছেন যে আমার ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও ছিল, ওইটাও দেখেছেন, কিন্তু ঘটনা হচ্ছে এখন চা বাগানে চলে এসেছি ফিল নিতে। এই যে রাস্তাগুলি, এই সব রাস্তায় আপনার কেমন ফিল এটার, মূলত এইগুলি আপনাদের সাথে শেয়ার করব। এবং সামনে আপনারা জানেন যে সাতছড়িতে বিখ্যাত মুস্তাকের হোটেল আছে, যেটা আপনার হাঁসের খায়, কি বলে এটাকে, হাঁসের গোশতের জন্য বিখ্যাত। ও ফাঁকে এটা বলি, এই যে ট্রাকটাকে আমি ওভারটেক করলাম, আমার কিন্তু বাইকটা 5 গিয়ারে ছিল। এবং এই বাইকটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইনস্ট্যান্ট থ্রটল রেসপন্স পাওয়া যায়। আপনার 4 গিয়ারে থাকুক 5 গিয়ারে থাকুক, বাইক স্লো হয়ে যাক, আপনি টান দিবেন, সেই করে বাইক উঠে যাবে। আর একটা কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে অনেক একটা বহুল প্রচলিত একটা অপবাদ ছিল, অপবাদ বলা যায় না, যে নিয়ে আর কি, আপনার FZ সিরিজ নিয়ে আপনার ওভারটেকিং করতে একটু ঝামেলা হয়। বাট এই FZ সিরিজের যে মডেলটা, এই 25, এই মডেলটা আপনার এই জিনিসটা টোটালি শেষ, বাদ হয়ে গেছে। আপনি এখন যখন ইচ্ছা যেমনি ইচ্ছা আপনি ওভারটেক করতে পারবেন। আর শার্প কর্নারিং কি, আমার সামনে আপনার রাজ এবং আশিক তার R15 ভিএসি এবং রাজ FG নিয়ে যাচ্ছে। তাদেরকে দেখে দেখে একটু করতেছি যে কেমন চালানো যায়, কি অবস্থা, কি ফিল। আর এই যে আমার সামনে রাজ, আপনারা দেখেন যে পিছনের টায়ারটা কিন্তু 140/70। এই টায়ারের যে একটা কন্ট্রোল, আমরা যেহেতু অলরেডি 170 কিলোমিটার পর্যন্ত এসেছি রাইড করে, তো আমরা এই পর্যন্ত বাইকটা আমাদের হাতে চলে এসেছে, এটার কন্ট্রোলিংটা অন্য লেভেলের। আর আপনাদের সাথে কিছু আরও ভিডিও ক্লিপস FZ25 নিয়ে শেয়ার করব। আমরা সাতছড়ির চা বাগানের ভিতরে কিছু পাহাড় আছে, ওই পাহাড়ের সাইডে আমরা এক্সপ্লোর করব, আশা করি আপনারা দেখবেন। তো এরকম ভিডিও কয়েকটাই হবে আশা করি। তো আপাতত এইটুকুই। তো এখন একটু আপনাদের সাথে শেয়ার করি রাইডিং ফিল। এই দেখেন কি অবস্থা, আমি কিন্তু 4 গিয়ার থেকে টান দিছি। এটা শার্প কর্নারিং, আপনি যেভাবে ইচ্ছা এভাবে কর্নারিং করতে পারেন। 80-90-তে আপনি এটা রিসেন্টলি কর্নারিং করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। অস্থির একটা ফিল, এই যে একটা ফিল, এই ফিলটার কথা কি বলবো আপনাদেরকে। আপনি যে একটা 250 সিসির বাইক চালাচ্ছেন, এটা আপনি বলতে পারবেন এটা নেকেড স্পোর্টস না বা নেকেড স্ট্রিট ফায়ার না, বাট আপনি দিন শেষে এটাই বলতে পারেন যে ইয়ামাহা FZ25 একটা কমপ্লিট প্যাকেজ। মাইলেজ, ব্রেকিং, ডুয়েল চ্যানেল ABS, ওয়েল কুল সিস্টেমিং, অস্থির একটা ফিল আপনি পাবেন এই বাইকে। আপনাদের সাথে একটু রাইডিং শেয়ার করতেছি। একটানা 100-150 কিলোমিটার চালাবেন, আশা করি আপনাদের কোনো হবে না। অনেকে এটা নিয়ে আপনার ফেসবুকে পচাইতেছে কমফোর্ট, আর কিছু নাই। অ্যাকচুয়ালি কমফোর্টটাই দরকার। আপনার কমফোর্ট না থাকলে আপনার লাভ কি বাইক রাইড করে? এত দাম দিয়ে একটা বাইক কিনবেন আপনি, আপনার যদি কমফোর্ট না থাকে, আর যদি কমফোর্টের সাথে আপনার ব্রেকিং, ব্যালেন্স সব কিছু থাকে, তাহলে তো সোনায় সোহাগা নাকি? হ্যাঁ। আর প্রথমে আপনি নতুন গাড়ি, যেহেতু আমরা একটু হিটিং ইস্যু পেয়েছি, তো হিটিং ইস্যুটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো কালকে থেকে যে পরিমাণে হিটিং ইস্যু পেয়েছি, বাট এখন এই মুহূর্তে হিটিং
নাই বললেই চলে, একদমই নাই, একদমই নাই। যাক, আর বাইকের কি বলবো, সবাই যেটা বলতেছে আমি সেটা বলি। এই মিটারটা, এই যে দেখেন এই মিটারটা আমারও পছন্দ না। আমার নাকের সামনে এটা কি ঝুলে আছে, এই জিনিসটা আমার ভালো লাগে না। আশা করবো এসএই মোটরস এই মিটারটা নিয়ে কিছু একটা করবে, যদিও এটা তারা ইচ্ছা করলেই করতে পারে না, যেহেতু জাপানের থেকে তাদেরকে অ্যাপ্রুভাল লাগবে, ইচ্ছা করলে তারা সব কিছু করতে পারে না। তো আশা করব যে এসএই মোটরসের ব্যাপারটা সলভ করবে। আর সামনের যে হেডলাইটের আলো বরাবর, বাংলাদেশের কোনো বাইকেরই হেডলাইটের আলো সাফিসিয়েন্ট না, ফগ লাইট ছাড়া আপনি চালাতে পারবেন না। তো হাই বিম যথেষ্ট আলো দেয়। তো আশা করি রাতের রাইডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সাসপেনশনগুলি মোটামুটি ভালো। আশা করি যারাই রাইড করবেন মজা পাবেন। অ্যাকচুয়ালি 5-10 কিলোমিটার রাইড করে এটা বুঝবেন না, আপনাকে 200-300 কিলোমিটার যদি রাইড না করেন তাহলে আপনি বুঝবেন না যে বাইকটার অবস্থা কি। যাই হোক, আরও অনেক তথ্য আছে, ইনফরমেশন আছে, আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও কিছু শেয়ার করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।